শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার ইউনুস বলছিলাম ঝাঁঝবাড়া হাতিয়া থেকে। আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য, আসলে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথির গভীরতা, প্রসারতা, হোমিওর লাবণ্য, হোমিওর ক্রিয়া, জটিল কঠিন দুরারোগ্য মহাব্যাধিতে হোমিওপ্যাথির অস্ত্রের পরিবর্তে অপারেশন, জটিল কেস, মহাসমীকরণ, বড় বড় রোগগুলা, দুর্বিষহ অবস্থা, প্রাচীন সমস্যাগুলা ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ দ্রুত সমলক্ষণ জাতীয় ওষুধ প্রয়োগে সহজে প্রশমিত হয়। এটাই আমরা চাওয়া। মূলত প্রসার আর প্রসারতা এবং ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য আমাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে মহাব্যাধিগুলা, দুরারোগ্য রোগগুলা হোমিওপ্যাথির ছায়াতলে আজকে হার মানিয়েছে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আসলে আমরা হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা শুধু ডাক্তার দোষ না, এর মধ্যে 50% রুগী অথবা পেশেন্টের দোষ আছে। আমরা অনেক সময় দেখি, প্রায় আমি অসংখ্য রুগীকে শাসিয়েছি, অসংখ্য রুগীকে আমি বিশেষ করে অনেক সময় এই যে বকা দিই, এটা হচ্ছে বিশেষ করে ওই বকা না, একটা যেরকম যেরকম অনেক বাবা আমাদেরকে শাসন করে, অনেক মা আমাদেরকে শাসন করে, যে রাগের মধ্যে বিশেষ করে এই যে রাগের মধ্যে মাধুর্যতা, ভালোবাসা। অনেক রুগীকে আমি শাসিয়েছি শুধু তাদের ভুলের কারণ। একটা ক্রনিক, একটা প্রাচীন রুগী, একটি দুরারোগ্য জটিল মহাব্যাধি একটা ডাক্তার যদি পর্যবেক্ষণ করতে হয়, একটা রুগীর পিছনে সর্বনিম্ন 1.5 ঘন্টা, উপরে 2.5 ঘন্টা সময় দিতে হয়। কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত রুগীবৃন্দ যারা আমাদের এই আজকে ভিডিওটা দেখতেছেন, তারা কি করে? একটা ডাক্তারের কাছে আসে, সে তাড়াহুড়া শুরু করে, সে বিভিন্ন অজুহাত দেখায়। মানুষের 3টে হাত, ডাইন হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতে পুরো দেশটাই গিয়ে ফেলছে। অজুহাত আসার পরে সে বলতেছে, আমার ওখানে রিক্সা দাঁড়ায় রয়েছে, আমার ওখানে ছেলে, আমার ওখানে শাশুড়ি দাঁড়ায় রয়েছে। এই যে যদি কেউ বলে আমি ওদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি না, এটা অনেকে আমার সমাজে জানে। অনেক রোগী আমি ফিরিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক একমাত্র রব। তবে আপনারা কারো বিশেষ করে রুগীর লোভে পড়ে রুগী চলে যাবে, এই মুহূর্তে চলে যাক, কোনো কিছু আসা যায় না, কোনো কিছু আসে যায় না। আমাদের ওস্তাদে বলতো, ইট ইজ টু ডেঞ্জারাস টু বি টু গুড। সবসময় উক্ত বাক্যটি উনি বলতো, ইট ইজ টু ডেঞ্জারাস টু বি টু গুড। কেন বলছি এ কথাটা? বলছি একটাই কারণ, আমরা ডাক্তাররা অত্যন্ত অসহায়ত্বের শিকার হই, অত্যন্ত অত্যাচার করে আমাদের প্রতি রুগীরা, এবং আমাদেরকে বিভিন্ন পাঁতে ফেলে। আমরা মনে করি এই রুগীটা চলে গেলে আমার ইনকাম শেষ। কখনোই যেহেতু ভাববেন না, আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন দেখা যায় 2-4টা রুগী চলে যায়। আমার অবহেলার কারণে নয়, আমি তাদের প্রতি অবহেলা নয়, আমার ভুল নয়। আমি একটা রুগীর পিছনে 1.5 থেকে 2.5 ঘন্টা সময় দিই, আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা সময় দিই, আমার বাকি রুগী চলে যায়, কিচ্ছু আসা যায় না। আমার অনেক ওস্তাদ আছে, আমার অনেক শিক্ষক আছে, যারা বাইরে ডেলি 15টা রুগী দেখে আর বাকি রুগী দেখে না। একজন যদি ফিস নেয় 1500 টাকা, 1500 টাকা ফিস নিয়ে, এই যে ঢাকাতে আমার অনেক ওস্তাদ আছে, তারা 1500 টাকা ফিস নিত, ডেলি রুগী দেখতো 15 জন, এর বেশি আর রুগী তারা দেখতো না। একটা রুগীর পিছনে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিত। আমিও আলহামদুলিল্লাহ ওভাবে চেষ্টা করি, আমি সর্বনিম্ন একটা ক্রনিক রুগীর পিছনে 1.5 ঘন্টা, উপরে 2.5 ঘন্টা পর্যন্ত সময় দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। এতে আমার অনেক পেশেন্ট, অনেক রোগী বিরক্ত হয়, তারা চলে যায়, কিছু আসা যায় না আমার। এক্ষেত্রে আমি বিশেষ করে অনেক ডাক্তারের দেখবেন শত শত রোগী, আমার এত শত শত রোগী না। আর আমি আল্লাহ তাআলার কাছে সত্যি মহান রব সাক্ষী, আমি রবের কাছে বলি, হে আল্লাহ, আমাকে এত রোগী দিয়েন না, আপনি আমাকে এমন রোগী দেন আল্লাহ, যে রোগীগুলো আমি সুন্দর সুষ্ঠু মতো দেখে নিজেও শান্তি পাই,
আর আমি 5 ওয়াক্ত নামাজটাও যথাযথ পড়তে পারি, মানে সহজ এবং সংক্ষিপ্ত রুগী দেন আমাকে প্রতিদিন, আমি যেন ভালো ঘুমাইতে পারি, রুগী দেখতে পারে, নামাজও পড়তে পারে। আল্লাহ এমন রুগী দিয়েন না যে আমি রুগী দেখতে দেখলে আসতে বিরক্তি হয়ে পিছন দরজা দিয়ে চলে যাই, দরকার নাই আমার এই ধরনের রুগী। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেউ আমাকে আত্মসমালোচনা করুক, কেউ আমাকে হিংসা করুক, আমার কিছু আসা যায় না। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ ভূমিতে ব্যবসা করে প্রায় 2 যুগ ধরে কত জন কত সমালোচনা করে, আমি এগুলো ডোন্ট কেয়ার, ডু নট কেয়ার, কিচ্ছু আসে যায় না। আমি যদি ছাদকে ঘৃণা করি, আমি যদি ছাদ দিকে তাকায় থুতু মারি, এই থুতুবার গায়ে পড়বো, কোনো কাজে আসবে না। আমি যদি সূর্যকে থুতু মারি, সূর্যকে আমি বিশেষ করে অবহেলা করি, সেটা সূর্যের কোনো ক্ষতি হবে? শ্রোতাবৃন্দ, কখনো সূর্যের কোনো ক্ষতি হবে না। আমি সূর্য থুতু মারলাম, থুতু আমার গায়ে পড়লো। অথচ আপনাদের আত্মসমালোচনা, হিংসা, আমি এটাকে ভ্রুক্ষেপ করি না। আলহামদুলিল্লাহ, জীবনে অসংখ্য কোটি কোটি টাকা কামিয়েছি। আলহামদুলিল্লাহ, টাকা চলে গেছে, আছে, গেছে, আসছে, আসতেছে, কিন্তু আমি আপনার পকেট বারের টাকা কামাই নেই, জোর করে টাকা নিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য সহকারে বুঝিয়ে সুঝিয়ে কথা বুঝছেন, আলহামদুলিল্লাহ ইনকাম করেছি। আর পকেট মার, আর মিথ্যে কথা বলি, কারণ বিশেষ করে কলেমের মাধ্যমে চুরি করে, ডাকাতি করে, ঘাটতি করে টাকা ইনকাম করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের মূল উদ্দেশ্য হলো কেন বলছি এই জন্য কথাগুলা, অনেকে বিশেষ করে গায়ে জ্বালা শুরু হয়ে যায় আমাদেরকে দেখে। আমরা ভালো চলি, ভালো খাই, তারপরে খুব ভালোভাবে কথা বুঝছেন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে। আমি যদিও ক্রাইম আর ক্রাইসিসে, বর্ধনের ক্রাইম ক্রাইসিসে পড়ি বিগত 2020 সালে, বর্ধনের একটা প্রায় 3 কোটি টাকার মতো। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা কেটে উঠেছি, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাকে সারাক্ষণ সুস্থ রাখছে। মাঝে মাঝে ক্যান্সার রুগী দেখি, ক্যান্সার রুগীর আর্তনাদ, ওর যত সম্পত্তি সব আমাকে দিয়ে দিতে চাই। ডাক্তার সাহেব একটু রবের দিকে তাকাই, আমি চোখের পানি ফালাই। হে রব, আমি কিছুই জানি না আপনার হুকুম ছাড়া। হে রব, আমি কিছুই পারি না আপনার হুকুম ব্যতীত। হে রব, আমি তো কিছুই জানি না, পারি না, বুঝি না আপনার হুকুম ছাড়া। আল্লাহ, আপনি আমাকে সঠিক বুঝ জ্ঞান দান করেন উক্ত রুগীকে সেবা দেওয়ার জন্য। মাঝে মাঝে আমিও ভাবি, উক্ত রুগী শুধু একটু সুস্থতা চাই। আমরা মহান রবের নিকট প্রার্থনা, হে রব, আমাকে উত্তম জ্ঞান দান করেন, যে জ্ঞান দ্বারা রোগী এবং আমরা নিজেরা উপকৃত হই। সম্মানিত শ্রোতাবৃন্দ, ওষুধ একটি মাধ্যম মাত্র, সুস্থ করে আল্লাহ। জীবনের জটিল, কঠিন, দুরারোগ্য মহাব্যাধিগুলা দেখছি অসংখ্য, অগণিত মানুষের জীবন কষ্ট যন্ত্রণায় আমরা ডাক্তারেরও কাঁদি মাঝে মাঝে, তবে ওদের সম্মুখে না, আড়ালে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, ওই বিষয়টা হচ্ছে মূলত স্তনের টিউমার। মায়েদের, বোনেদের স্তনের যে চাকা বা টিউমার হয়, অথবা জরায়ু টিউমার অথবা ব্রেন টিউমার, এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আজকে পূর্ণাঙ্গ আলোচনা করবো ইনশাল্লাহ। স্তনের মধ্যে অনেক মায়ের, অনেক বোনের প্রথমে চাকা হয়। এই টিউমার অনেক প্রকার আছে। মূলত টিউমারকে আমরা দুভাগে ভাগ করা দরকার। একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, একটা হচ্ছে স্বাভাবিক টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার আর সাধারণ টিউমারের মধ্যে পার্থক্য আপনি সহজে খুঁজে পাবেন। ম্যালিগন্যান্ট টিউমার অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ভয়ানক, প্লাস ম্যালিগন্যান্ট টিউমারগুলো অত্যন্ত হার্ড হয়, খুব কঠিন স্যাঙ্কার বলে, এবং ওই টিউমার খুব দ্রুত বাড়ে। ওই টিউমারের ভিতরে আপনার যন্ত্রণার প্রকারভেদ ভিন্ন। কোনো টিউমার যদি আপনার সূচের মতো ঘাঁথে, কোনো টিউমার সূচের মতো ঘাঁথে পর্যাপ্ত, অথবা অনেকগুলো জ্বলন্ত সুইচ মনে হয় আপনাকে ফুট করে আপনাকে গেঁথে দেওয়া হয়েছে, চিৎকার করে ওঠে তারা, যন্ত্রণায় ব্যাকা হয়ে যায়। যে স্তনে ব্যথা যন্ত্রণায় সে ব্যাকা হয়ে যায়। আল্লাহু আকবার। ভিতরে জলে, প্রচন্ড জলে, এগুলা কার্সিনোসিন অথবা ক্যান্সারের জীবাণু বহন করার দ্রুত সম্ভাবনা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের হোমিওপ্যাথ অনেক উন্নত, ডাক্তার অনেক উন্নত। বিশেষ করে আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ আমাদেরও ব্যর্থতা আছে। আমরা সব রোগী অতীতে যে সফলতা পাইছি তাই নয়, আলহামদুলিল্লাহ অসংখ্য সফলতা আল্লাহ তাআলার মাধ্যমে দিছে। নতুবা আমরা হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা সব পিছনের দরজা দিয়ে ফালাইতাম। কেন ফালাইতাম? কারণ এলোপ্যাথ ডাক্তাররা যেভাবে ডায়াগনোসিস করে
সব রোগকে তারা ধরে ফেলে, এইভাবে গলা চিপার মতো ধরে ফেলি, আপনার এই রোগ, আপনার সে রোগ, একদম আপনাকে বলে দিচ্ছে প্রেসক্রিপশনে, আপনার রোগ শনাক্ত করে ফেলছে, আপনি বাড়িতে ঘুমান, আদৌ কিচ্ছু না। ওরা কিছুই পারে না। ওরা শুধু আপনাকে আজকে এই হসপিটাল, কালকে ও হসপিটাল, রোগ ধরে ফেলে, মাগার রোগ নির্ণয় করে, কিন্তু কিছু করতে পারে না। আল্লাহ রহমতে আমাদের উক্তি আছে, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন। আমরা কোনো টেস্ট আমাদের কাজে আসে না, স্বদেশ ওষুধ আমাদের নির্বাচন, লাক্ষণিক আমাদের একমাত্র দিশারি, টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে ট্রিটমেন্ট দিয়ে আসছি, যতদিন আল্লাহ তাআলা কবুল করে ট্রিটমেন্ট দিয়ে আসবো, অগণিত অসংখ্য শত শত মায়ের বোনের স্তন পচে গেছে, স্তন জর্জর করে দুধ বাইর হয়, যন্ত্রণায় আল্লাহ তাআলা সুস্থ করছে, প্রমাণ সহ আছে, আমি লিপিবদ্ধ আছে। আলহামদুলিল্লাহ, আমরা টাকা এভাবে কামাই নেই, আপনার 10 টাকা 20 টাকা না, হালাল ফকরিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সবাই কামাবো ইনশাল্লাহ। নিন্দুকের কিছু আসা যায় না, নিন্দুকের আমাদের ইনশাল্লাহ টাকটুকরা নিচে থাকে ইনশাল্লাহ। আপনাকে সাবধান, সতর্কতার সহিত চলতে হবে, কাউকে সহজে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করে আমরা সবসময় ঠকি, কিন্তু সবসময় কাউকে বিশ্বাস করতে হবে এটাও হাদিসে নাই, কোরআনেও নাই। আমরা ইসলাম যদিও মানি, আমরা ইসলামকে অতি সহজ মনে করে আমরা বেশি বিশ্বাস করে ফেলি, কারণ আমরা প্রত্যেক কাজে ঠকি। সমাজ শ্রোতাবৃন্দ, যে কোনো টিউমার আমরা বিশেষ করে অবস্থা নির্ণয় করব, টিউমারকে সফট না হার্ড, ব্যথার ধরন কীরকম, কন্ডিশন অ্যাপ্লাই করে সিমটমস অনুসারে ওষুধ প্রয়োগ হবে। সমাজ শ্রোতাবৃন্দ, ভিডিওটা বেড়ে যাচ্ছে, দাস অন্যদিকে চলে গেছে, এই কারণে যে কোনো স্তনের টিউমার অথবা চাকা অথবা জরাই টিউমার অথবা ব্রেন টিউমার আমাদের কাছে আলহামদুলিল্লাহ শত হিস্ট্রি আছে। আমি ব্রেন টিউমারের কয়েকটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, রমজান মাসে হয়তো ছাড়বো ইনশাল্লাহ। ব্রেন টিউমার বা স্তনের টিউমারের কিছু ব্যক্তি সহকারে আমি ওর স্বামী সহকারে উপস্থাপন করব। আপনারা অবাকের কিছু নাই, এত মারাত্মক অপারেশন করার জন্য যাচ্ছে জরাই টিউমার, 1,85,000 টাকা অপারেশন করার জন্য যাচ্ছে আমাদের বাজারে ব্যবসায়ী। আমি ওকে ইনশাল্লাহ না করে দিছি, 3 মাসের ভিতর পুরা টিউমার গুলে বাইরে হয়ে গেছে, প্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আশ্বাস দিচ্ছি। ওরা আমাকে আলহামদুলিল্লাহ আসে জামা কাপড় এবং একটা বড় অঙ্কের মোটা টাকা আমাকে একসাথে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য ভিডিও আমরা আপলোড করব। অনেক টিউমারের রোগী বাইরে অপারেশন করতে যাবে, 2 মাসে আরোগ্য, 2টা টিউমার বড়, একদম মানে 2টা মনে আধা কেজি টিউমার, আলহামদুলিল্লাহ মাত্র 3 মাসের ভিতরে ওই মেয়ের বিবাহ হয়ে গেছে, সে এখন সুন্দর সুষ্ঠু আলহামদুলিল্লাহ, তার স্বামী সংসার করতেছে। রবের নিকটে এটাই চাওয়া, আর কিছু পাওয়া নাই। তারপরে নিন্দুকরা আমাদেরকে নিন্দা করে, কিছু আসা যায় না। আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রমাণ সহকারে আছে, ঠিকানা সহকারে আছে, অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে আছে ইনশাআল্লাহ। নিন্দুকের নিন্দা কিছু আসা যায় না। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং সম্মানিত ডাক্তারবৃন্দ, যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা কখনো রোগীর প্রতি অবহেলা করবেন না, এবং রোগীকে বেশি এবং প্লাস রোগীর প্রতি নতজানু হবেন না। এবং আমি সবসময় বলি, রুগীর কথা মতো ওষুধ আমি দিই না, আমি ডাক্তার, রুগীর কথা মতো আমি চলি না, আমি আমার কথা মতো চলি, এটা আমাদের বাহাদুর আলহামদুলিল্লাহ। হোমিওপ্যাথিতে 251 সূত্র আছে, আমরা সূত্রের মধ্যে চলবো, প্রত্যেক রুগীকে ভালোবাসবো, কোনো রুগীকে আমরা ঘৃণা করবো না, তবে অবহেলা করবো না, হোমিও নিয়ম অনুসারে রুগী দেখবো। এতে যদি রুগীর মনক্ষুণ্ণ হয়, আমাদের কিছু আসা যায় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ভিউয়ার্স, ওপেন দ্য হোমিওপ্যাথ, যদি আপনি ওপেন দ্য হোমিওপ্যাথ লিখে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার মতামত করবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে, আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।